সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। জমি জমা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি চাওয়া থাকবে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে জমি জমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সকল প্রকার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন বিস্তারিত জেনে আসি। প্রথমে আমি চলে যাচ্ছি ল্যান্ড সার্ভারে। তার জন্য আপনার হাতে থাকা মোবাইল বা কম্পিউটার যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করবেন। আমি আমার কম্পিউটার থাকা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ব্রাউজারটি ওপেন হওয়ার পরে উপরের দিকে অ্যাড্রেস বার লিখবেন ল্যান্ড land.gov.bd লিখে এন্টার অথবা সার্চে ক্লিক করবেন। এন্টার অথবা সার্চে ক্লিক করার পর আপনাকে ল্যান্ড সার্ভারে নিয়ে আসছে। এখানে অনেক অপশন দেওয়া আছে, এখান থেকে অনেক সেবা আপনার গ্রহণ করতে পারবেন, মিউটেশন, ভূমি উন্নয়ন করা, অন্যান্য অনেক কিছু আছে। কিন্তু আমি ওগুলো এখন যাচ্ছি না, ওগুলো বিষয়ে আমার চ্যানেলে একাধিক ভিডিও দেওয়া আছে, আপনারা সেখানে দেখে নেবেন। আমি শুধু এখানে যাচ্ছি আপনাদের জিজ্ঞাসা এবং উত্তর, অর্থাৎ সচরাচর জিজ্ঞাসা কমন কিছু প্রশ্ন মনের ভিতর থাকতে পারে, সেই প্রশ্নের উত্তরগুলো প্লাস প্রশ্নগুলো আমি এখানে বলছি। খেয়াল করেন, সার্ভারে কিন্তু অলরেডি এ বিষয়ে কিছু তথ্য দেওয়া আছে। আমি শুধু আপনাদের অবগত করার জন্য, দেখানোর জন্য এই ভিডিওটি করা। অপশন হচ্ছে সচরাচর জিজ্ঞাসা অর্থাৎ প্রশ্ন। আপনার মনের ভিতরে একটি প্রশ্ন থাকতে পারে যে আমি তো ইতিপূর্বে অ্যাকাউন্ট করছিলাম বা রেজিস্ট্রেশন করছিলাম বা খাজনা ভূমি উন্নয়ন কর পরিশোধ করার সময় রেজিস্ট্রেশন করা ছিল, পাসওয়ার্ড সেট করা ছিল, সেই পাসওয়ার্ড আমি ভুলে গেছি। তাহলে কিভাবে আমি সেই পাসওয়ার্ড পাবো, সে বিষয়ে একটি প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে। খেয়াল করেন, পাসওয়ার্ড ভুলে গেলে কি নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, এটা আপনার প্রশ্ন। ধরুন উত্তরটা কিন্তু এখানে আছে। তার জন্য এই পাসওয়ার্ড ভুলে গেছেন, এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করার পরে উত্তরটা কিন্তু এখানে দিয়ে দিছে। পাসওয়ার্ড ভুলে গেছেন অপশনে ক্লিক করুন, অর্থাৎ আপনি লগ ইন অপশনে গেলে পাসওয়ার্ড ভুলে গেছেন একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করে ওটিপি যাচাইয়ের মাধ্যমে নতুন পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভূমি সেবা হটলাইন নম্বর কোনটি? কোনো কারণে আপনার ভূমি সেবা বিষয়ে একটি ফোন বা কল দেওয়ার প্রয়োজন, কোন নম্বরে ফোন দিবেন আপনার জানা নাই। সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে ক্লিক করে নম্বরটি জানতে পারছেন, 1612 এই নম্বরে আপনি ফোন দিয়ে ভূমি সেবা সংক্রান্ত তথ্য জানতে পারবেন। এখন আসেন খেয়াল করেন, আমি নিচের দিকে চলে যাচ্ছি। কখন প্রোফাইলের অগ্রগতি 100% হবে? অর্থাৎ আপনি রেজিস্ট্রেশন করছেন কিন্তু প্রোফাইল অগ্রগতি দেখাচ্ছে 20% বা 60%, বিভিন্ন পার্সেন্ট দেখাতে পারে, কিন্তু 100% কখন হবে সে বিষয়ে একটি প্রশ্ন কিন্তু এখানে উত্তরও দেওয়া আছে। প্রোফাইলের সকল ইনফরমেশন দিয়ে আপডেট করলে প্রোফাইলের অগ্রগতি 100% হবে। এ বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনার ইচ্ছে করলে আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। এরপর আসেন খেয়াল করেন, নিচের দিকে আছে নিবন্ধন করার জন্য কি কোনো নির্দিষ্ট সময়সীমা রয়েছে? অর্থাৎ আপনি অনলাইনে যে নিবন্ধন করবেন বা অনলাইনে যে ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন সাইট আছে, যেমন নামজারি, খাজনা, খতিয়ান ডাউনলোড, বিভিন্ন অপশন আছে, সেগুলো কোন নির্দিষ্ট সময়সীমা আছে কিনা সে বিষয়ে কিন্তু এখানে একটি প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে। খেয়াল করেন, আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়সীমা নাই, যে কোনো সময় অনলাইনে নিবন্ধন করা যাবে বা অনলাইন সেবা গ্রহণ করা যাবে, 24 ঘন্টা অনলাইন খোলা। এখন আসেন, আপনাকে আমি আরেকটু নিচে নিয়ে যাচ্ছি। এই প্রশ্ন উত্তরের পরে আরেকটি অপশন আছে আরও। খেয়াল করেন, এই আরোতে একটি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে কিন্তু আমাকে পরবর্তী একটি সাইট নিয়ে আসছে। খেয়াল করেন এই পাশে, এটা কিন্তু একটু আগে ছিল না। আরোতে ক্লিক করার পরে কিন্তু আমি এই অপশনটি পাইলাম। এখানে কি বলা হয়েছে, আপনার কোনো জিজ্ঞাসা রয়েছে কিনা। এখানে যে প্রশ্নগুলো আপনি করলেন বা জানতে পারলেন বা আমি বললাম, এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে আপনার, সে প্রশ্নর জিজ্ঞাসা কিন্তু আপনি এখানে করতে পারবেন। তার জন্য কি করতে হবে, প্রথম অবস্থায় আপনার নামটি এখানে লিখবেন। মনে করেন আমি লিখলাম এখানে আমার নাম লিখলাম। নাম লেখার পরে আমার মোবাইল নম্বরটি লিখে দিচ্ছি। মোবাইল নম্বর লেখার পরে আপনার জিজ্ঞাসা, অর্থাৎ আপনি কি জিজ্ঞাসা করতে চাচ্ছেন এই ল্যান্ড সার্ভারে, বা কি প্রশ্ন আপনার মনের ভিতর আছে, আপনার প্রশ্নটি এখানে লিখে দিবেন। প্রশ্নটি লিখে দেওয়ার পরে নিচের দিকে খেয়াল করুন, এই প্রদান করুন, এই প্রদান করুন একটি ক্লিক করবেন। প্রদান করুন ক্লিক করার পরে লোড হচ্ছে, একটু সময় নিচ্ছে। লোড নেওয়ার পর যখন আপনার প্রশ্নটি সাবমিট হবে, সাবমিট হওয়ার পর কিন্তু আপনি যত সময়ে প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন। এখান থেকে আপনার জিজ্ঞাসা বা প্রশ্নটি করতে পারেন। সার্ভারে কিন্তু এটা নতুন সিস্টেম চালু করা হয়েছে, আপনার জানার ইচ্ছা থাকলে এখান থেকে জানতে পারবেন। আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটি এখান থেকেই পেয়ে যাবেন।
আমার এই তথ্যটি যদি আপনার ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে।